বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ সৌদি আরব আসে, আসলে আসার পর কয়টা মানুষ এই 2026 সালে এখন আসার পর কয়জন লোক আছে যে ঠিকমতো কাজ পাচ্ছে, ঠিকমতো কোম্পানি পাচ্ছে, ঠিকমতো খাবার থাকার জায়গা আছে, মাস শেষে বেতন পাচ্ছে? তাই ভাই, সৌদি আরব আসার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখবেন। আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো যে ভুলেও সৌদি আরবে কাদের আসা উচিত না। আপনি যদি বাংলাদেশে এই পর্যায়ে থাকেন, আপনার যদি বাংলাদেশে এরকম ইনকাম সোর্স থাকে, তাহলে আপনার সৌদি আরব আসা কোনোভাবে উচিত না। এটা কি, কোন ইনকাম সোর্স, কেমন অবস্থায় থাকলে আপনি বাংলাদেশ থেকে ভুলেও সৌদি আরব আসবেন না, সে বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। আপনি যদি সৌদি আরব আসার কথা চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, একটু হলেও উপকৃত হবে। আর সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যারা দেখেন সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনি দেখলেন আপনার পরিবার, প্রতিবেশী, আপনার গ্রামের লোক সৌদি আরব যে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, এটা শুনতেছেন বা দেখছেন, হয়তো গ্রামে এক দুইজন আছে। আপনি চলে গেলেন, চলে আসলেন এই সৌদি আরবে, আইসে কিন্তু ভাই বড় বিপদে পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই, যারা বাংলাদেশে একটু ভালো আছে, হয়তো আপনি 10 বছর পরিশ্রম করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, ছোট একটা মুদি দোকান আছে, এখন দোকানটা দাঁড়ায় গেছে, হয়তো মাসে 20,000, 25,000, 30,000 টাকা ইনকাম করতেছেন। আপনি ব্যবসাটা বোঝেন, বুঝে গেছেন, এখন আপনি আজীবন আল্লাহ চাইলে বাংলাদেশে এই টাকাটা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি ওই বিভিন্ন জনের দেখা দেখি যে সৌদি আরব গেলে লক্ষ টাকা ইনকাম, বা আপনার কোনো দালাল বা প্রতারক চক্র যারা ভিসা ব্যবসা করে, এরা আপনারা ফুসলায় ফাসলায় এই কান পড়া দিল যে বিদেশ যা। আপনিও ভাবলেন যে দোকান টোকান বাদ দিয়ে বিদেশ চলে যাবে। এই সব লোক ভাই, এই ভুল করবেন না। যারা অন্তত পক্ষে দেশে আছেন, ব্যবসা করতেছেন, ছোটখাটো মুদি দোকান হোক, কাপড়ের ব্যবসা হোক, সবজির ব্যবসা হোক, যে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনি পরিশ্রম করে ব্যবসাটা উঠাইছেন, ওই ব্যবসার সাথে 8 বছর 10 বছর যুক্ত আছেন, তারা ভাই ভুলেও বিদেশ আইসেন না। কারণ আপনারা ওই দেশে, আমার ওই বাংলাদেশেই আপনি ওই ব্যবসাটা বোঝেন, কোন ভাবে আরো বড় করতে হয়। আপনি আর 5-10 বছর সময় দিলে আরো আপনার ওই 10 ডবল বড় করতে পারবেন, যেহেতু আপনি 10 বছর ব্যবসা করে আজকে এই পর্যায়ে আইছেন। নতুন যারা ব্যবসা দিয়েছেন, পারতেছেন না বা লাভ লস বুঝতেছেন না, লাভ হলো কিভাবে লাভ আসছে জানেন না, তাদের হিসাব আলাদা। তারা হয়তো বিদেশ আসতে পারেন যে আপনি ব্যবসা বুঝেন না বা নতুন। কিন্তু ভাই, যারা যে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা বোঝেন, ব্যবসা অনেক কষ্ট করে দাঁড় করাইছেন, এখন শুধু বেশি বেতনের আশায় সৌদি আরব আসার চিন্তা করতেছেন, এই ভুলটা ভাই ভুলেও করেন না। তাহলে আপনার সারা জীবন ভর আফসোস করতে হবে। আর চাকরির ক্ষেত্রেও সেম। যারা হয়তো কোম্পানিতে চাকরি করেন বা আরো ভালো জায়গায় চাকরি করেন, ভালো পোস্টে আছেন, 10-15 বছর একটা কোম্পানিতে সার্ভিস দিচ্ছেন, তাদেরও উচিত চাকরি করা বা চাকরির পাশাপাশি আপনি দেশে কোনো কিছু শুরু করা। এরকম অনেক দিন যাবত একটা কোম্পানি থেকে হঠাৎ করে সৌদি আরব, বা শুধু সৌদি আরব না, আপনার অন্য দেশেও যাওয়া ঠিক হবে না। সৌদি আরব আসা কাদের জন্য উচিত? যারা দেশে কিছুই করে না, হতাশাগ্রস্ত, ওরে দিয়ে দেশে কোনো কাম কাজ হয় না, আজাইরে ঘুরে বেড়াচ্ছে, ও বিদেশ আসলে হয়তো গাইগুতো খেয়ে 1-1.5 বছর পর একটা পর্যায়ে যাবে। বা হয়তো আপনি দেশে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, ব্যবসা বাণিজ্য নাই, বেকার বসে আছেন, বয়স হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কিছুই করতে পারতেন না, আপনি বিদেশ আসেন। বিদেশ আসলে যদি আপনি পরিশ্রম করতে পারেন, হতাশা ভুলে কাজের চেষ্টা করেন, সৌদি আরবে এক সময় 2-1 বছর যাওয়ার পর আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। এইসব মানুষ বিদেশ আসা যায় বা আসতে পারে, যাদের কোনো টেনশন নাই, শুধু একটাই টেনশন, আমার লাইফে কিছু করতে হবে, আমার কাজ করতে হবে। কিন্তু যে বাংলাদেশে ভালো কিছু করছে, ভালো কিছু ছিল, সেইগুলো বেইছে, সেইগুলো শেষ করে দিয়ে বিদেশ আসে, আসার পরে এই বাস্তবতা ফেস করে যে কাজ নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ভাষা জানে না, আকামা পায় না, তখন কিন্তু সে হতাশ হয়ে যায় যে আমি বাংলাদেশে কতই না ভালো ছিলাম। তাই ভাই, বাংলাদেশি প্রত্যেকটা ভাইকে একটাই রিকোয়েস্ট করবো যে সৌদি আরব আসবেন, বিশেষ করে আপনি যদি বাংলাদেশে কোনো বিষয়ের উপর স্কিল থাকেন, হয় ব্যবসা করতেছেন, নাহলে ভালো কোনো জায়গায় আছেন এবং সেই বিষয়ে আপনার ভালো জ্ঞান আছে, তাহলে অন্তত পক্ষে সেই সব ফেলাই টেলাই দিয়ে বিদেশ আসার কোনো দরকার নেই। তাহলে আপনি আফসোস করবেন সারা জীবন। আর বিদেশ কারা আসতে পারেন? যাদের বাংলাদেশে কোনো কাজ নেই, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না,
কাজ বাজ নাই, বয়স হয়ে যাচ্ছে, 30 বছর পার হয়ে গেছে বা 30 বছর, বা যে কোনো ভাবে আপনার কোনো কাজ নেই, আপনি চিন্তা করতেছেন শুধু একটা কাজ হলে আমার হয় বা শুধু একটু পরিশ্রম করার জায়গা হলে হয়, তাইলে আপনি ভাই বিদেশ আসতে পারেন। এদেশে এসে যদি সত্যিকার অর্থে আপনি পরিশ্রমের মন মানসিকতা নিয়ে 1-1.5 বছর এদেশে খাটেন, কাজ করেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সত্যি ভালো জায়গায় যাবেন, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটাই ভাই আজকের ভিডিও ছিল, আপনাদের একটু সচেতন করার উদ্দেশ্যে। তো ভাই এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল, যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার এরকম অনেক সমস্যা ফেস করে বিদেশে এসে, অনেক সবকিছু বেঁচে টেসে দিয়ে, এই কারণে এই ভিডিওটা করা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, আমার দেশে যেসব ভাই ব্রাদার আছেন সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমি সৌদি আরবের পবিত্র মাটি থেকে আপনাদের জন্য দোয়া করি আপনাদের জীবন সুন্দর ও সুখের হোক।